কর্মচারীদের আল্টিমেটাম, দুপুরে পে স্কেল গ্যাজেটে স্বাক্ষর করলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, কর্মচারীদের মধ্যে গত কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনা আজ নতুন রূপ নিল। দেশের ইতিহাসে এক বিশেষ মুহূর্তের সাক্ষী হয়েছে সরকারি কর্মকর্তারা। দুপুরের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গ্যাজেটে পে স্কেল প্রজ্ঞাপন স্বাক্ষর করেছেন। এটি কেবল একটি প্রশাসনিক কার্যক্রম নয়, বরং দেশের কর্মচারী সমাজের প্রতি সরকারের সংকেত হিসেবে গণ্য হচ্ছে। ইতিমধ্যেই কর্মচারীদের বিভিন্ন সমিতি ও ইউনিয়ন প্রধানমন্ত্রীকে একাধিক আল্টিমেটাম দিয়েছিল এবং এই স্বাক্ষর সেই চাপের মধ্যেই এসেছে। সরকারি কর্মকর্তাদের সূত্রে জানা যায়, এই পে স্কেল সংশোধনী কার্যক্রম বছরের দীর্ঘ রাজনৈতিক ও অর্থনৈতিক আলোচনার ফলাফল। দেশের বিভিন্ন খাতে কর্মরত প্রায় ২০ লাখ কর্মচারী বছর পর বছর ধরে ন্যায্য বেতন কাঠামোর দাবিতে আন্দোলন করছে। বেসরকারি খাতেও একই ধরনের চাপ তৈরি হয়েছে। গত কয়েক মাসে কর্মচারীরা সামাজিক মাধ্যম এবং বিভিন্ন সভা সমাবেশে তাদের অসন্তোষ প্রকাশ করেছেন এবং সরকারের প্রতিক্রিয়া দাবি করেছেন। এই পটভূমিতেই আজকের স্বাক্ষর সামাজিক ও রাজনৈতিক মহলে এক বড় আলোচনার জন্ম দিয়েছে। রাজধানীসহ বিভিন্ন জেলায় আজকের ঘটনা নিয়ে কর্মচারীরা সামাজিক মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। একাংশের বক্তব্য, আজকের পদক্ষেপ আমাদের দীর্ঘদিনের অপেক্ষার ফল। আমরা আশা করি বাস্তবায়ন দ্রুত হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অন্যদিকে কিছু কর্মচারী আশঙ্কা প্রকাশ করছেন যে শুধু স্বাক্ষর দিয়ে কোনো সমাধান আসবে না। বাস্তবায়নের জন্য এখনো চূড়ান্ত বাজেট অনুমোদন, দফতর ভিত্তিক নির্দেশনা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকরী পদক্ষেপ প্রয়োজন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই পদক্ষেপের মাধ্যমে সরকারি কর্মচারী সমাজের সঙ্গে সংযোগ স্থাপন করার চেষ্টা করেছেন। এটি কেবল আর্থিক নয়, সামাজিক ও রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। বিশেষ করে কর্মচারীদের আল্টিমেটাম দেওয়ার পর সরকারকে শান্ত রাখা এবং তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা ছিল প্রধান লক্ষ্য। বিশ্লেষকরা বলছেন, এটি সরকারের রাজনৈতিক ইমেজকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। অর্থমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন যে পে স্কেল বাস্তবায়নের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে। কমিটি চলতি বছরের বাজেট ও সরকারি নীতি অনুযায়ী চূড়ান্ত সুপারিশ দেবে। অর্থনীতিবিদদের মতে এটি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বাড়াবে এবং দীর্ঘমেয়াদে সরকারি সেবা এবং কর্মক্ষমতার মান উন্নত করবে। একই সঙ্গে এটি বাজেট ব্যবস্থাপনার জন্য নতুন চ্যালেঞ্জও সৃষ্টি করবে, কারণ পে স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় বরাদ্দের হিসাব এবং অর্থনৈতিক প্রভাব বিবেচনা করতে হবে। সামাজিক দিক থেকেও আজকের ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ। কর্মচারীরা যে আল্টিমেটাম দিয়েছিল তা ছিল দেশের বিভিন্ন দফতরে বিরোধ এবং অসন্তোষের প্রকাশ। প্রধানমন্ত্রী নিজেই গ্যাজেটে স্বাক্ষর করায় এটি এক ধরনের শান্তিপূর্ণ সমাধানের সূচনা হিসেবে দেখা হচ্ছে। তবে বাস্তবায়নের পর্যায়ে যদি কোনো বিলম্ব ঘটে, তা নতুন বিতর্ক এবং সমালোচনার জন্ম দিতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপের মাধ্যমে সরকারের একটি বার্তা হলো যে তারা কর্মচারী সমাজের দাবি অগ্রাহ্য করবে না, কিন্তু একই সঙ্গে কার্যক্রম নিয়ন্ত্রণ ও নীতি মেনে চলবে। এটি রাজনৈতিকভাবে সরকারের জন্য এক সূক্ষ্ম ব্যালেন্সিং অ্যাক্ট, যেখানে কর্মচারী সমাজের চাহিদা এবং সরকারের নীতি দুটোই সমন্বয় করতে হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, দেশের বিভিন্ন শহরে আজকের পদক্ষেপকে কেন্দ্র করে ছোট বড় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মচারীরা আশা করছেন যে বাস্তবায়নের পর তাদের জীবনমান উন্নত হবে এবং পারিবারিক জীবনেও ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে পে স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে পারিবারিক আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার দিকেও লক্ষ্য রাখা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের অর্থনীতির স্থিতিশীলতা ধরে রাখা এবং সরকারের বাজেট সীমার মধ্যে পে স্কেল বাস্তবায়ন করা বড় চ্যালেঞ্জ। তবে আজকের স্বাক্ষরই প্রমাণ করে যে সরকার এবং প্রধানমন্ত্রী এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সক্রিয় পদক্ষেপ গ্রহণ করছেন। অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সম্পূর্ণ গ্যাজেট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সর্বশেষ আপডেট জানানো হবে বলে জানানো হয়েছে সরকারি সূত্রে। গ্যাজেটের পূর্ণাঙ্গ
কপি অনলাইনে প্রকাশ পাওয়ার পর নতুন পে স্কেলের সব ধারা, শর্ত, গ্রেড ভিত্তিক বেতন কাঠামো, ভাতা ও কার্যকারিতা সংক্রান্ত বিস্তারিত তথ্য জনসম্মুখে আসবে। সংশ্লিষ্ট দপ্তরগুলো জানিয়েছে, গ্যাজেট প্রকাশের পরপরই কর্মচারীদের জন্য আলাদা করে ব্যাখ্যামূলক নির্দেশনা ও বাস্তবায়ন নীতিমালাও প্রকাশ করা হবে, যাতে মাঠ পর্যায়ে কোনো বিভ্রান্তি না থাকে এবং সবাই দ্রুত ও সঠিকভাবে নতুন পে স্কেলের সুবিধা বুঝে নিতে পারে। পরিশেষে বলা যায়, আজকের এই গ্যাজেট স্বাক্ষর শুধু আর্থিক নীতি নয়, বরং কর্মচারী সমাজের প্রতি সরকারের এক রাজনৈতিক ও সামাজিক প্রতিশ্রুতিও বহন করছে। আগামী কয়েক সপ্তাহে বাস্তবায়ন প্রক্রিয়া, কর্মচারীদের প্রতিক্রিয়া এবং সরকারের নির্দেশনার মাধ্যমে পুরো দৃশ্যপট আরো স্পষ্ট হবে। তো দর্শক, সকল আপডেট আমরা জানাবো নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।